যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাহান্নামে প্রবেশ করার কথা উল্লেখ করেছেন, বেপরদা নারী তাদের অন্যতম। এটা মানুষের ঈমান ধ্বংসের কারণও বটে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রুম 30 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের মাঝখান থেকে তোমাদের সঙ্গিনীদের, যাতে করে তোমরা তাদের নিকট শান্তি তৃপ্তি পাও, এবং তিনি তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নির্দেশনা রয়েছে। সম্মানিত হাজরিন, আপনার সহধর্মিণীর সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক ছিল না, আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না, এরপরও আপনার স্ত্রী আপনার জন্য আপনার সাথে খেয়ে না খেয়ে সারা জীবন কাটিয়ে দেয়। আপনার স্ত্রী আপনার সাথে নিজের সুখ দুঃখগুলো নিজের সাথে আপনার সাথে ভাগাভাগি করে তার পুরো জীবনটাই কাটিয়ে দেয়। তার একটি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মাঝখানে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে, এবং আপনার অন্তরে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। এই কারণে পৃথিবীর যত সম্পর্ক রয়েছে, যে কোনো সম্পর্কই ছিন্ন হয়ে যাক না কেন, কঠিনকালে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয় না যদি তারা পক্ষান্তরে একে অপরকে ভালোবাসতে পারেন। সম্মানিত হাজরিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন, সূরা আহজাবের 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা সর্বগৃহে অবস্থান করো, প্রাচীন জাহিল যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। জাহিল যুগের নারীরা নগ্ন অর্ধনগ্ন হয়ে নিজেদেরকে প্রদর্শন করত, যাকে বর্বরতা অসভ্যতা বলা হয়েছে। তাই আমাদের নারীদেরকে এই নির্লজ্জতা অশ্লীলতা ও বেহায়াপনার পথ অবলম্বন করতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কঠোরভাবে নিষেধ করেছেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে নগ্ন অর্ধনগ্ন হয়ে জাহিলি যুগের নারীরা নিজেদেরকে প্রদর্শন করত। যেই সমাজের মাঝখানে কোনো শিষ্টাচার ছিল না, যেই সমাজের মাঝখানে কোনো নিয়ম কারণ ছিল না, যেই সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগ বলা হয়েছে, ওই সময় মানুষকে হত্যা করত, পিতা তাদের ছোট্ট মেয়েদেরকে জীবন্ত দাফন করে ফেলতো, ওই সময়কে বলা হয় জাহিলিয়াতের যুগ। ওই সময় নারীগুলো তাদের চরিত্র তাদের দেহটাকে মানুষের সামনে নগ্ন অর্ধনগ্ন হয়ে উপস্থাপন করত, আর ওই পথটাই অবলম্বন করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এখন বর্তমান সমাজের দিকে তাকালে আপনি দেখবেন যে এখনকার সমাজের মাঝখানে যে মানুষগুলো পোশাক পরিধান করে, মেয়ে মহিলাগুলো পোশাক পরিধান করে, তারা নগ্ন অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, এমন পোশাক পরিধান করে যেই পোশাক পরিধান করার কারণে তাদের শরীরের কাঠামো বোঝা যায়, তাদের শরীরের মাঝখানে যে কাঠামো থাকে তাদের আকৃতি বোঝা যায়। এই পোশাকটাকেই বলা হয় নগ্ন অর্ধনগ্ন পোশাক। হে নবী, আপনি ইমানদার নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এবং তাদের সাধারণ যেইগুলো প্রকাশ্যমান জিনিস রয়েছে তা ব্যতীত আর শরীর বাকি অঙ্গ যেন প্রকাশ্যমান না করে, যেই রকম ভাবে হাত এবং মুখমণ্ডল ব্যতীত আর বাকি অঙ্গ যেন মানুষের সামনে প্রকাশ্যমান না রাখেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যখন তাদের নিকট কিছু চাইবে তখন তোমরা পর্দার আড়াল হতে চাইবে। এটা তোমাদের এবং তাদের মাঝখানে অধিক পবিত্রতার মাধ্যম। যখন একজন মহিলার কাছে
ভিন্ন একজন পুরুষ কোনো কিছু ব্যবহার কিছু চাইবে, সেটা যেন পর্দার আড়াল থেকে চায়। সেটা হতে পারে কাপড়ের পর্দা, সেটা হতে পারে ঘরের দরজার এপার থেকে, সেটা হতে পারে জানালার ওপার থেকে, যে কোনো পর্দায় হোক না কেন, একজন পুরুষ যখন নারীর কাছে কোনো কিছু চাইবে সে যেন পর্দার আড়াল থেকে চায়। এটা তার এবং ওই নারীর দুজনের পর্দার অধিক উত্তম হবে, তাদের দুজনের জন্য মঙ্গল কামনা হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরে 24 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা সমাজের মাঝখানে বৃদ্ধ নারী রয়েছে, যারা বিবাহের আশা রাখে না, তারা তাদের বহির্বাস পোশাক, চাদর, বুরকা ইত্যাদি খুলে রাখলে কোনো অপরাধ নেই, কিন্তু এটা থেকে তাদের বিরত থাকাই তাদের জন্য উত্তম। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে সকল মহিলাদের বিবাহের আশা নেই, যে সকল বৃদ্ধ মহিলাদের বিবাহের বয়স পার হয়ে যায়, তারা যদি চাদর বুরকা পরিধান করে তাহলে কোনো অপরাধ নেই, কিন্তু তাদেরকে এই বিষয় থেকে সতর্ক করায় তাদের জন্য সবচাইতে বেশি উত্তম, বিরত থাকায় তাদের জন্য সবচাইতে বেশি উত্তম। কিন্তু সমাজের মাঝখানে এই আয়াতের পুরোপুরি বিরোধিতা করা হয়। বিরোধিতা কিরকম ভাবে করা হয়? সমাজের মাঝখানে বৃদ্ধ মা যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন সে বুরকা পরিধান করে বাড়ি থেকে বের হয়, আর তার সাথে যে যুবতী মেয়ে বাড়ি হতে বের হইল সে কিন্তু বুরকা পরে পরিধান করে বের হলো না, সে কিন্তু অর্ধনগ্ন অবস্থায় বাহির হয়ে গেল। সম্মানিত হাজরিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যেই সকল বৃদ্ধ মহিলা রয়েছে তারা যদি চাদর বুরকা পরিধান না করে তাহলে কোনো সমস্যা নেই, অথচ সমাজের মাঝখানে সেই বৃদ্ধ মাগুলি পরিধান করে বুরকা আর যুবতী মেয়েগুলি সেই পর্দা পরিধান করে না। সম্মানিত হাজরিন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সহিহ মুসলিমের 338 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ অপর একজন পুরুষের গুপ্ত অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না, ঠিক তেমনি একজন নারী অপর একজন নারীর গুপ্ত অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না। দুজন পুরুষ একটি চাদরের নিচে শয্যা গ্রহণ করতে পারে না, ঠিক তেমনি দুজন মহিলা একটি চাদরের নিচে শয্যা গ্রহণ করতে পারে না। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়ে পুরুষকে পুরুষ থেকে এবং নারীকে নারী থেকে পর্দা করার জন্য বলা হচ্ছে। সাধারণত নারীদের হাত এবং মুখমণ্ডল ব্যতীত বাকি অঙ্গের প্রতি অন্য একজন মহিলা অপর নারীর অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না। একজন নারী শুধু অপর একজন নারীর চেহারার দিকে এবং হাতের কবজির প্রতি লক্ষ্য করতে পারবে, বাকি অন্য অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সহিহ বুখারীর 5240 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতানআতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। হযরত উসমান রাদিয়াল্লাহু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একজন মহিলা অপর একজন মহিলাকে স্পর্শ করতে পারে না, তার গায়ের সাথে গা লাগাতে পারে না, কারণ ওই মহিলা তো ওই তার স্বামীকে ওই নারীর বিবরণ দিতে পারে, তার ফলে তার স্বামী অপর নারীকে তার অন্তরের চোখে লক্ষ্য করবে, যার ফলে তার স্বামীর অন্তরের জিনা হয়ে যায়। সম্মানিত হাজরিন, এই হাদিসের মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে নারী থেকে পর্দা করার জন্য বলা হচ্ছে, একজন নারীকে একজন নারী থেকে পর্দা করার জন্য বলা হচ্ছে। সুতরাং সমাজের মাঝখানে যে ধর্মীয় অনুষ্ঠান বিবাহ হয়, সেই অনুষ্ঠানে গায়ে হলুদ মাখানোর নামে যে অশ্লীলতা অসভ্যতা সমাজের মাঝখানে ছড়িয়ে দিয়েছে, সেটা নিতান্তই জঘন্য একটি অপরাধ। যে হাদিসের মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে একজন নারী অপর নারীকে স্পর্শ করতে পারে না, তার ফলে যদি তার স্বামীকে বলে দেয়, তাহলে একজন নারী যদি একজন নারীকে স্পর্শ করতে না পারে, তাহলে যে গায়ে হলুদের মাঝখানে একজন মেয়ের শরীরের মাঝখানে কত পুরুষ তার গালের মাঝখানে তার শরীরের মাঝখানে হলুদ মাখিয়ে দিচ্ছে, তার শরীরকে স্পর্শ করছে, নিঃসন্দেহে এটা জঘন্য একটি অপরাধ, নিঃসন্দেহে একটা জঘন্য একটি অপরাধ। সুতরাং যারা কিনা এই ধর্মীয় অনুষ্ঠানের মাঝখানে
এই বর্বরতা অশ্লীলতাকে চালু করে রেখেছে, যারা বিবাহের অনুষ্ঠানের নামে এই গায়ে হলুদকে সমাজের মাঝখানে রূপান্তরিত করবে, তাদের প্রত্যেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন দায়ুস হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবে। যে পিতার মেয়ের বিবাহের মাঝখানে গায়ে হলুদ দেওয়া হয়, যদি আপনার মেয়ের বিবাহের মাঝখানে গায়ে হলুদ দেওয়া হয় আর আপনার মেয়েকে যদি অপর পুরুষ আপনার মেয়ের গায়ে যদি স্পর্শ করে, আপনার মেয়েও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। আপনার মেয়েকে যদি আপনি গায়ে হলুদ দেন, আপনার স্ত্রী দিতে পারে, আপনার মেয়ে দিতে পারে। সুতরাং সমাজের মাঝখানে যত মহিলা রয়েছে তারা সকলে আপনার মেয়ের গায়ের মাঝখানে হলুদ মাখাতে পারে, কিন্তু কোন পুরুষ মানুষ আপনার মেয়ের গায়ের মাঝখানে হলুদ মাখাতে পারে না। সম্মানিত হাজরিন, যদি কোনো পুরুষ আপনার মেয়ের গায়ের মাঝখানে হলুদ মাখিয়ে থাকে, তাহলে আপনি মনে করবেন আপনার মেয়ের জন্য আপনি জাহান্নামকে বাসস্থান বানিয়ে দিলেন, আপনার স্ত্রীর জন্য আপনি জাহান্নামকে বাসস্থান বানিয়ে দিলেন। আপনার স্ত্রীও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। কেননা আপনি যদি নিষেধ করতেন এই বিবাহের অনুষ্ঠানের মাঝখানে আপনার গায়ে, আপনার বিবাহের যে স্ত্রী রয়েছে তার গায়ে কোনো অপর পুরুষ স্পর্শ করতে পারত না। সম্মানিত হাজরিন, তারা নিঃসন্দেহে সমাজের মাঝখানে যারা এই বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ চালু করবে, তারা ইহকাল ও পরকালে উভয় কালে ক্ষতিগ্রস্ত হবে। আর এই সকল নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের 3524 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদেরকে আমি এখনো দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদেরকে আমি এখনো দেখিনি। এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন সম্প্রদায় যাদের হাতের মাঝখানে গরু পরিচালনা করার মতো লাঠি থাকবে, যা দ্বারা তারা মানুষকে প্রহার করবে, মানুষকে মারধর করবে। এই সকল মানুষগুলো জাহান্নামে যাবে। এখন আপনি খেয়াল করে দেখেন তো, কাদের হাতের মাঝখানে লাঠি থাকে আর তা দ্বারা তারা মানুষকে মারধর করে। এমন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। দুই নাম্বার এমন সম্প্রদায়, এমন নারীর কথা বলা হচ্ছে, এমন নারী যারা নগ্ন, অর্ধনগ্ন অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করবে, তারা পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করার পরেও তাদেরকে নগ্ন অবস্থায় দেখা যাবে। এই সকল মহিলাগুলো তারা পুরুষকে তাদের নিজের দিকে আকৃষ্ট করে এবং তারা নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হয়। এই সকল নারীগুলো জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের গন্ধও পাবে না। যদিও জান্নাতের গান যোজন যোজন দূর থেকে পাওয়া যায়। অন্য একটি হাদিসে এসেছে, যদিও জান্নাতের গ্রান 500 বছর দূর থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি এই সকল নারীদেরকে আমার জান্নাতের গ্রান ও শক্তি দেব না, যেই জান্নাতের গ্রান 500 বছরের রাস্তার দূর থেকেও পাওয়া যায়। এবার আপনি চিন্তা করেন, 500 বছর যদি আপনি যান, তাহলে আপনি কত দূর পর্যন্ত যেতে পারেন, তত দূর পর্যন্ত আপনি জান্নাতের গ্রান পাবেন। সুতরাং এই সকল নারীগুলো সেই 500 বছর দূর থেকে যেই জান্নাতে গ্রান পাওয়া যায়, সেই জান্নাতের গ্রানটাও পাবে না, যারা কিনা পোশাক পরিধান করা অবস্থায় নগ্ন থাকবে। এখন এমন পোশাক যদি পরিধান করে তার শরীরের কাঠামো বোঝা যায়, এমন পোশাক যদি পরিধান করে তার শরীরের ভিতর অঙ্গ দেখা যায়, এমন কাপড় যদি পরিধান করে তার পিঠ পেট দেখা যায়, এমন পোশাক যদি পরিধান করে তার বুক দেখা যায়, তাহলে ওই নারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। ওই নারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন জাহান্নাম প্রস্তুত করে রেখেছে, যেই জাহান্নামের গর্তের মুখটা হবে সংকীর্ণ আর জাহান্নামের নিচের জায়গাটা হবে প্রশস্ত। ওই জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল নারীদেরকে, যারা দুনিয়াতে ব্যভিচারী করে, যারা দুনিয়াতে জিনা করে, এই সকল নারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। সম্মানিত হাজরিন, অথচ আমরা সমাজের মাঝখানে মনে করি যে লজ্জাস্থান দ্বারা জিনা করলেই মনে হয় জিনা হয়, এটা হচ্ছে লজ্জাস্থানের জিনা। আপনি যদি কোনো ব্যভিচারী নারীর দিকে লক্ষ্য করেন, আপনি যদি কোনো ব্যভিচারী নারীর দিকে তাকিয়ে থাকেন,
এটা হচ্ছে আপনার চোখের জিনা। আপনি যদি কোনো ব্যভিচারী নারীর সাথে কথা বলেন, আপনি যদি ওই নারীর সাথে কথা বলার কারণে, এটাকেই বলা হয় আপনার মুখের জিনা। আপনি তাকে হাত দ্বারা স্পর্শ করার মাধ্যমে, এটাকেই বলা হয় হাতের জিনা। আপনি যদি ওই নারীকে অন্তর দ্বারা কল্পনা করেন, ওইটাকে বলা হয় অন্তরের জিনা। যদি আপনি বেগানা নারীর সাথে কথাবার্তা বলেন আর কান দ্বারা যদি আপনি শ্রবণ করেন, ওইটাকে বলা হয় কানের জিনা। আর এই সকল জিনাকারী নারী পুরুষদের জন্যই আল্লাহ রব্বুল আলামিন ওই যে জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। যেই জাহান্নামের আগুন যখন উত্তপ্ত হয়ে যায়, সেই আগুন যখন জাহান্নামের বাহিরে চলে আসে, তখন তার ভিতরে যত নারী পুরুষ থাকে তারাও জাহান্নামের আগুনের ফলে উপরে চলে আসে। যখন আবার জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়, তখন তারা আবার পুনরায় ভিতরে চলে যায়। এখন এই সকল নারীগুলো দিকেই আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করবে। আপনার স্ত্রী যদি বেপরদা অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যায়, আপনাকেও জাহান্নামে দেওয়া হবে। আপনার স্ত্রী যদি আপনাকে কথা মতো না চলে, আপনাকে তোয়াক্কা না করে, আপনার বিপরীতে যদি সমাজের মাঝখানে পরিচালনা করে, আপনাকে দায়ুস বলা হচ্ছে, আপনাকেও জাহান্নামে দেওয়া হয়। সম্মানিত হাজরিন, তাহলে আপনার স্ত্রী, আপনার মেয়ের আপনাকে পোশাক পরিবর্তনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনার স্ত্রীর যে ছোট ব্লাউজ রয়েছে, সেটাকে আজকে পুড়ে ফেলতে হবে। আপনার মেয়ে যে ছোট পোশাক রয়েছে, গেঞ্জি টি শার্ট রয়েছে, সেটা আপনাকে আজকেই পুড়ে ফেলতে হবে যদি আপনি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে চান। আপনার মেয়ে যদি গেঞ্জি টি শার্ট পরিধান করে, আপনিও জাহান্নামে যাচ্ছেন, আপনার মেয়েও জাহান্নামে যাচ্ছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মিশকাতের 3655 নম্বর হাদিসের বর্ণনা, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعق والديث الذي يقر في أهله الخباث। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতকে হারাম করেছেন। এই তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং জান্নাতকে হারাম করেছেন। এক নাম্বার মুদমিনুল খামরি, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেনসিডি যারা কিনা নিয়মিত সেবন করবে, এই সকল মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতকে হারাম করেছে। এদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছে। দুই নাম্বার এমন নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছে, যারা পুরুষের বেশ ধারণ করে, যারা পুরুষের শার্ট গেঞ্জি পরিধান করে, যারা পুরুষের পোশাক পরিধান করে, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরিধান করে, ওই সকল নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতকে হারাম করেছে। ওয়াদাইয়ুস, এবং তিন নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাইয়ুসের জন্য জান্নাতকে হারাম করেছে। আর দাইয়ুস বলা হয় যে পরিবারের মাঝখানে তার স্ত্রী ব্যবহার করে, যে পরিবারের মাঝখানে তার স্ত্রী পর্দায় থাকে না, তার মেয়ে পর্দায় থাকে না, তার ছেলে পর্দায় থাকে না, ওই পিতাকেই দাইয়ুস বলা হয়। যেই পিতা তার পরিবারকে কন্ট্রোল করতে পারে না, যেই পিতা থাকা অবস্থায় তার পরিবার বেপরদা অবস্থায় চলাফেরা করে, ওই পিতাকেই দাইয়ুস বলা হয়। আর ওই তার দাইয়ুসের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন চিরকালের জন্য। আর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। সম্মানিত হাজরিন, নিঃসন্দেহে তাহলে হাদিস থেকে বোঝা যায় যে নারী তো নিজে জাহান্নামে যাবেই যাবে, নিজে তার স্বামীকেও নিয়ে যাবে। নারী তো জাহান্নামে যাবেই যাবে, সঙ্গে তার পিতাকেও নিয়ে যাচ্ছে। হাদিস থেকে বোঝা যায় তাহলে নারী হচ্ছে পুরুষদের জন্য সবচাইতে ফিতনার একটি মাধ্যম। নারী হচ্ছে পুরুষদের জন্য সবচাইতে ধ্বংসের একটি কারণ। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সহিহ বুখারীর 5096 নম্বর হাদিসের বর্ণনা, আনা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعد فتنة أضر على الرجال من النساء উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি আমার পরে এমন কোন জটিল সমস্যা ত্যাগ করিনি যা পুরুষের জন্য বেশি ক্ষতিকর হতে পারে নারীদের চেয়ে। আমি আমার পরে এমন কোন জটিল ও কঠিন সমস্যা পরিত্যাগ করিনি যা পুরুষদের জন্য সবচাইতে বেশি ক্ষতিকর হতে পারে নারীদের চেয়ে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পুরুষদের জন্য সবচাইতে বেশি ক্ষতিকর বস্তু বলে উল্লেখ করলেন। তাহলে নারীরাই হচ্ছে এই জামানায় পুরুষদের জন্য সবচাইতে বড় ফিতনার মাধ্যম, নারীরাই হচ্ছে পুরুষদেরকে জাহান্নামে নেওয়ার জন্য এই জামানায় সবচাইতে সহজ একটি মাধ্যম। সুতরাং সেই নারী থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সেই নারী থেকে আপনার ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারী সম্পর্কে বলছে ইন্না কাইদাকুন্না আযীম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে যে নারী রয়েছে তাদের চক্রান্ত অত্যন্ত শক্তিশালী, তোমাদের নারীদের চক্রান্ত খুবই শক্তিশালী। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র তোমাদের নারীর ষড়যন্ত্রের সামনে অত্যন্ত দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআন কারীমে বলছে যে নারীদের ষড়যন্ত্র অত্যন্ত কঠিন, নারীদের ষড়যন্ত্র অত্যন্ত শক্তিশালী। শয়তানের ষড়যন্ত্র নারীদের ষড়যন্ত্রের সামনে অত্যন্ত ছোট্ট একটা ষড়যন্ত্র, অথচ শয়তানের কুমন্ত্রণায় পড়ে মানুষকে হত্যা করে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে মানুষ সুদের সাথে জড়িয়ে যাচ্ছে।